তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে রবিবার আমি চলে এসেছি তোমাদের সাথে জেনারেল নলেজের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য। তো এই প্রশ্নগুলো তোমাদের এসএসসি জিডি, ডাব্লিউবিপি, ইন্ডিয়ান আর্মি, নার্সিং পরীক্ষা, আরও যে পরীক্ষা আছে সব ক্ষেত্রেই কাজে লাগবে, কারণ এটা ভারতের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এই ব্যাপার নিয়ে প্রশ্নের অ্যান্সার। তো চলো আমরা প্রশ্ন অ্যান্সার আলোচনার মধ্যে দিয়ে আমরা চলে যাই। তো আমাদের আজকে প্রথম প্রশ্ন হচ্ছে কি, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? মানে ভারতের জাতীয় পতাকা দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত? কত? একটু মিস্টেক হয়ে গেছে, 3:2 অনুপাত। কত? 3:2 অনুপাত। ভারতের জাতীয় পতাকা দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2। আমাদের দ্বিতীয় প্রশ্ন কি, ভারতের জাতীয় পতাকার মাঝে অশোক চক্রের নাম কি? ভারতের জাতীয় পতাকার মাঝের অশোক চক্রের রং কি? কোন রং? ঘন নীল। জাতীয় পতাকার মাঝে অশোক চক্রের রং কীরকম? নীল কালার, ঘন নীল। পরের প্রশ্ন কি, আমাদের ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে কতগুলো দণ্ড আছে? ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে কতগুলো দণ্ড আছে? কতগুলো দণ্ড আছে? 24টি। দণ্ড বলতে কোনটাকে বোঝাচ্ছে? যে অশোক চক্র, তার মধ্যে এই যে কাটা কাটা দাগগুলো রয়েছে সেইগুলোকে বলছে অশোক চক্র। ঠিক, ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে কতগুলো দণ্ড আছে? 24টি। তো পরের প্রশ্ন কি, আমাদের স্বাধীন ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে তৈরি করেছিলেন? স্বাধীন ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে তৈরি করেছিলেন? এর মুদ্রা কথা ভারতীয় জাতীয় পতাকা, তার যে নকশা সেটা কে তৈরি করেছিলেন? কে তৈরি করেছিলেন? পিঙ্গলি ভেঙ্কাইয়া। কে তৈরি করেছিলেন? পিঙ্গলি ভেঙ্কাইয়া। পরের প্রশ্ন কি, ভারতের জাতীয় সঙ্গীত কি? ভারতের জাতীয় সঙ্গীত কি? জনগণ মন। ভারতের জাতীয় সঙ্গীত। ভারতের জাতীয় সঙ্গীত কি? জনগণ মন। তারপরের প্রশ্ন কি আছে, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? মানে ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কে রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর আরও একটি জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, সেটা কি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আরেকটা কি জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেটা এখন বর্তমান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এখন বর্তমান বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেটাও রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। ঠিক, চলো পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন কি, জাতীয় সঙ্গীত সর্বপ্রথম কোথায় কবে গাওয়া হয়েছিল? জাতীয় সঙ্গীত সর্বপ্রথম কোথায় কবে গাওয়া হয়েছিল? কোথায় গাওয়া হয়েছিল? কলকাতায়। সর্বপ্রথম গাওয়া হয়েছিল কোথায়? জাতীয় সঙ্গীত কলকাতায়। কবে গাওয়া হয়েছিল? 1911 সালে। কবে গাওয়া হয়েছিল? 1911 সালে। পরের প্রশ্ন কি, জাতীয় সঙ্গীত গাইতে কত সময় লাগে? জাতীয় সঙ্গীত গাইতে কত সময় লাগে? 52 সেকেন্ড। জাতীয় সঙ্গীতের মানে জনগণ মন যে গানটা আমরা জাতীয় সঙ্গীত গাই, সেই গানটার গাওয়ার জন্য কত সময়? 52 সেকেন্ড।
পরের প্রশ্ন কি, ভারতের রাষ্ট্রীয় গীত কি? জাতীয় সঙ্গীত, রাষ্ট্রীয় গীত এক নয়, কিন্তু প্রশ্নে কিন্তু আসতে পারে জাতীয় সঙ্গীত বা রাষ্ট্রীয় গীত। রাষ্ট্রীয় গীত আসলে তোমাদেরকে কী লিখতে হবে? বন্দে মাতরম। ভারতের রাষ্ট্রীয় গীত কি? বন্দে মাতরম। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন, কিন্তু ভারতের রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন। ভারতের রাষ্ট্রীয় গীতের রচয়িতা কি? রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম, তার রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের রাষ্ট্রীয় গীত কে রচনা করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের রাষ্ট্রীয় গীত রচনা করেছিলেন। পরের প্রশ্ন কি, ভারতের রাষ্ট্রীয় গীত গাইতে সময় কত লাগে? ভারতের রাষ্ট্রীয় গীত গাইতে কত সময় লাগে? 65 সেকেন্ড। কত সময় লাগে ভারতের রাষ্ট্রীয় গীত গাইতে? 65 সেকেন্ড। ভারতের জাতীয় সঙ্গীত গাইতে কত সময় লেগেছিল আমাদের? 52 সেকেন্ড। ভারতের রাষ্ট্রীয় গীত গাইতে কত সময় লাগছে? 65 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট 5 সেকেন্ড। দ্বিতীয় প্রশ্ন কি, ভারতের রাষ্ট্রীয় গীত সর্বপ্রথম কবে গাওয়া হয়েছিল? ভারতের রাষ্ট্রীয় গীত সর্বপ্রথম কবে গাওয়া হয়েছিল? কবে গাওয়া হয়েছিল ভারতের রাষ্ট্রীয় গীত সর্বপ্রথম? 1896 সালে। কবে গাওয়া হয়েছিল? 1896 সালে। পরের প্রশ্ন কি আমাদের, ভারতের রাষ্ট্রীয় গীত কোন গ্রন্থে সংকলিত? ভারতের রাষ্ট্রীয় গীত কোন গ্রন্থে সংকলিত? কোন গ্রন্থে? আনন্দমঠ উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসে আছে ভারতের রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম। তো পরের প্রশ্ন কি আমাদের, আকাশবাণী ও দূরদর্শনের দৈনিক কার্যক্রম কিসে শুরু হয়? আকাশবাণী ও দূরদর্শনের দৈনিক কার্যক্রম কিসে শুরু হয়? রাষ্ট্রীয় গীত দ্বারা শুরু হয়। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যখনই রেডিও স্টার্ট হয় সকালে 6টার সময়, তখন রেডিওর মধ্যে একটা গীত আর সঙ্গীত বেজে ওঠে, সেটাই হচ্ছে রাষ্ট্রীয় গীত, বন্দে মাতারাম। এই গীতটাই ওখানে বেজে ওঠে। তো সেটাই বলছে, আকাশবাণী ও দূরদর্শনের দৈনিক কার্যক্রম কিসে শুরু হয়? রাষ্ট্রীয় গীত দ্বারা। পরের প্রশ্ন কি, ভারতের রাষ্ট্রীয় প্রতীকে কয়টি সিংহ দৃশ্যমান? ভারতের রাষ্ট্রীয় প্রতীকে কয়টি সিংহ দৃশ্যমান? কয়টি? 3টি। পরের প্রশ্ন কি, ভারতের জাতীয় পশু কি? বাঘ। ভারতের জাতীয় পশু কি? বাঘ। এখন বর্তমান আমাদের জাতীয় পশু। তো বাঘ 1973 সালে এপ্রিল মাসের পর থেকে ভারতের জাতীয় পশু কি হয়েছে? বাঘ। এখনও ভারতের জাতীয় পশু বাঘ বর্তমান। তো বাঘের আগে ভারতের জাতীয় পশু কি ছিল? বাঘের আগে, অর্থাৎ 1973 সালের এপ্রিল মাসের আগে ভারতের জাতীয় পশু কি ছিল? সিংহ। ঠিক। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পাখি কি? ময়ূর। ভারতের জাতীয় পাখি কি? ময়ূর। কত সালে? 1963 সালে ময়ূর ভারতের জাতীয় পাখি রূপে নির্বাচিত হয়েছিল। কত সালে হয়েছিল? 1963 সালে। তো পরের প্রশ্ন কি আমাদের, ভারতের জাতীয় আদর্শ বাক্য কি? ভারতের জাতীয় আদর্শ বাক্য কি? সত্যমেব জয়তে। ঠিক, ভারতের জাতীয় আদর্শ বাক্য কি? সত্যমেব জয়তে। পরের প্রশ্ন কি, ভারতের জাতীয় বৃক্ষ কি? বট। ভারতের জাতীয় বৃক্ষ কি? বট। এখানে একটা প্রশ্ন কি রকম, যে ভারতের তো অনেক বৃক্ষ আছে, বট ছাড়াও নানান ধরনের বৃক্ষ আছে, নানান আকর্ষণীয় বৃক্ষ আছে। তো আমরা বটটাকেই কি জন্য ভারতের জাতীয় বৃক্ষরূপে বেছে নেওয়া হয়েছিল? তার একটাই কারণ, যে বট হচ্ছে ঐক্যতার প্রতীক, সেই জন্য বটকে ভারতের জাতীয় বৃক্ষরূপে নির্বাচিত করা হয়েছে। কিসের জন্য? ঐক্যতার প্রতীকের জন্য বটকে ভারতের জাতীয় বৃক্ষরূপে নির্বাচিত করা হয়েছে। ঠিক।
তো বন্ধুরা, এই যে 20টা জেনারেল নলেজের ভারতের রাষ্ট্রীয় প্রতীক, ভারতের জাতীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করা হলো, তোমরা এই বিষয়টা ভালো করে দেখবে, ভালো করে পড়বে, যেন যে কোনো প্রশ্নে বা কোনো অনুষ্ঠান, কোনো জায়গা গিয়েছো তোমরা, সেখানে কেউ জিজ্ঞাসা করলো, তাদেরকে যেন সঙ্গে সঙ্গে উত্তরটা তোমরা দিয়ে দিতে পারো, যে হ্যাঁ আমি এই জায়গা থেকে পড়ে কিছু উপকৃত হয়েছি, আমি উত্তরটা দিতে পারলাম। যাই হোক, ভালো করে তোমরা পড়ো। এগুলো তোমাদের কোনো এসএসসি জিডি পরীক্ষা, কোনো ইন্টারভিউ, ডাব্লিউবিপি এক্সাম, কেপি এক্সাম, সব ক্ষেত্রেই কাজে লাগবে, কারণ এই সব পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্নই বেশি আসে। ঠিক আছে? তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে, পড়া থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তোমাদের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদের কাছে শেয়ার করবে, যেন তারাও এগুলো পড়ে কোনো উপকৃত হতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার পরের অন্য বিষয় নিয়ে আলোচনা শুরু হবে। তো আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।